হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল iOS 17.3-তে অ্যাডভান্স লেভেলের একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারটির মাধ্যমে আমরা আমাদের ফোনের সিকিউরিটি আরও কয়েক ধাপ বাড়িয়ে নিতে পারবো। এটা হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন। বিশেষ করে আমাদের ডিভাইস যেই সময় অনেক সময় আমরা হারিয়ে ফেলি বা এরকম অনেক সময় হয় যে আপনার ডিভাইসটি হারিয়ে গিয়েছে, হয়তো চোর আপনার ফোনের পাসকোড জানে, আপনার অ্যাপেল আইডিও জানে। সেই ক্ষেত্রেও কিন্তু চাইলেও কিন্তু আপনার পাসকোড পরিবর্তন করতে পারবে না বা আপনার অ্যাপেল আইডিও পরিবর্তন করতে পারবে না। তার জানা রয়েছে, অ্যাপেল আইডির জানা রয়েছে, অ্যাপেল আইডির পাসওয়ার্ড জানা রয়েছে, তারপরেও কিন্তু চাইলেও পরিবর্তন করতে পারবে না। এই ফিচারটা যদি আপনি অন করে নেন, তাহলে আপনার অ্যাপেল আইডি পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনার ফেস আইডি দিতে হবে। তো অবশ্যই চোরের কাছে আপনার ফেস আইডি নেই, তাই কোনোভাবেই এটা পসিবল না। এছাড়া আপনার আরও যে এভরিথিং অনেক সেটিংস রয়েছে, সেমভাবে এগুলোও যদি চেঞ্জ করতে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেস আইডি লাগবে। তো কোনোভাবেই আপনার অ্যাপেল আইডি পরিবর্তন করতে পারবে না আপনি ছাড়া অন্য কেউ। এছাড়া আপনার যে ফোনের পাসকোড রয়েছে, এটাও কিন্তু যদি আপনার অন্য কারো জানা থাকে এবং সেই ক্ষেত্রে তিনি যদি চান যে এটা পরিবর্তন করতে, সেটাও পসিবল না। কেননা এই ক্ষেত্রেও কিন্তু এটা পরিবর্তন করতে গেলেও আপনার ফেস আইডি লাগবে এবং এটা এই যে কার্যক্রমটা এটা করতে 1 ঘন্টা সময় নেবে। 1 ঘন্টা অবশ্যই কারোর জন্য বসে থাকবে না কোনো চোর। তো এভাবে আপনার যত সকল সিকিউরিটি রয়েছে সব বিষয়গুলো কিন্তু প্রোটেকশনে থাকবে। এছাড়া সেটিংস থেকে আপনার যে এখানে পাসওয়ার্ড অপশন রয়েছে, আপনি যদি এই পাসওয়ার্ড অপশনে যান, এখানেও কিন্তু ফেস আইডি লাগে। দেখেন এখানে কিন্তু ওপেন হতে ফেস আইডির প্রয়োজন হচ্ছে। তো এই ক্ষেত্রে এই পাসওয়ার্ডে আপনার বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড রয়েছে, আপনার বিভিন্ন জায়গায় লগ ইন করার যে সকল ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, এগুলোও কারো জানা পসিবল না, কারণ এখানে প্রবেশ করতেও কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। তারপরও যদি কোনোভাবে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে যান, দেখা যায় অনেক সময় আমরা আমাদের ফোনে যে পাসওয়ার্ড ব্যবহার করি সেটা ভুলে যাই বা বারবার ভুল পাসকোড দেওয়ার কারণে হয়তো আপনার পাসওয়ার্ড জানা রয়েছে বা কোথাও ভুল হচ্ছে আপনার, বারবার পাসওয়ার্ড দেওয়ার কারণে, ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাদের ডিভাইসটি কিন্তু এরকমভাবে আইফোন আনেবল হয়ে যায়। এটা 1 মিনিট হয়, 5 মিনিট হয়, 15 মিনিট হয়, এভাবে কিন্তু এটা যতবার ভুল দিতে থাকবেন ততবারই কিন্তু পর্যায়ক্রমে এটার সময়টা বাড়তে থাকবে। কখনো যদি আপনার এরকম কোনো সমস্যা হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায়, তাহলে আপনি এটা কীভাবে ফিক্স করবেন, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটির মাধ্যমে আপনি এই কাজটা করে নিতে পারবেন। তবে অবশ্যই এটা একটা পেইড অ্যাপ, এটা কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন না, এটার জন্য অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে। আর এরকমভাবে যদি কখনো আপনার ফোনের পাসকোড ভুলে যান, তারপর হচ্ছে আপনার স্ক্রিন টাইম পাসকোড ভুলে যান বা আপনার অ্যাপল আইডি ভুলে যান, সেই ক্ষেত্রে আপনি খুব সহজে এই কাজটা করে নিতে পারেন এই অ্যাপটির মাধ্যমে। চলুন সেই অ্যাপটির বিষয়ে জানা যাক। এই অ্যাপটির নাম হচ্ছে টেনর শেয়ারের ফর ইউ কি। এটা হচ্ছে টেনর শেয়ার, হচ্ছে বেশ ফেমাস একটি কোম্পানি, যারা এই অ্যাপেলের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাপ তৈরি করে থাকে এবং এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে ইজি আইএস আনকভার, দেখেন এখানে ইজি আইএস আনলকার অ্যান্ড পাসকোড রিমুভার ফর দ্য আইফোন অ্যান্ড আইপ্যাড। আর এই ক্ষেত্রে নিচের দিকে দেখেন বেশ কিছু ফিচার দেওয়া রয়েছে, তারা কি কি আনলক করতে পারে এই অ্যাপ। তো এখানে দেখেন আইফোন আনেবল, তারপর হচ্ছে আইফোন সিকিউরিটি লক আউট, ফরগেট আইফোন পাসকোড, আইফোন ইজ ডিসেবল, আইফোন স্ক্রিন ব্রোকেন বা আইফোন ব্রোকেন স্ক্রিন। এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে, এইগুলো কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজে ফিক্স করতে পারবেন। এছাড়া আনলক এভরি টাইপ অফ স্ক্রিন পাসকোড, আমরা অনেক সময় স্ক্রিনে যে পাসকোড শেয়ার করি, বিভিন্ন সময় সেই পাসকোডটা হয়তো আমরা অনেক সময় ভুলেও যেতে পারি। এরপর নিচের দিকে গেলে দেখতে পাবেন রিমুভ অ্যাপেল আইডি উইদাউট পাসওয়ার্ড অন আইফোন আইপ্যাড। আপনার আইফোনে যদি কোনো অ্যাপেল আইডি লগ ইন করা থাকে, সেই আইডির পাসওয়ার্ড আপনি ভুলে যান, সেটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে রিমুভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু বিষয় রয়েছে, নিচের দিকে কিন্তু অপশন রয়েছে, দেখেন ফাইন্ড মাই আইফোন ইজ অফ। তো এটা হচ্ছে যদি ফাইন্ড মাই আইফোন অফ থাকে, তাহলে কিন্তু iOS 11.4 থেকে কিন্তু এটা আপনার টোটালটাই রিসেট করে দিবে। এরপর উপরের যে সকল ফিচার রয়েছে সেগুলোতে অবশ্যই কিন্তু ফাইন্ড মাই যদি আপনার অফ থাকে তাহলে রিসেট হবে, আর যদি অন থাকে তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে অ্যাপেল আইডি ভিতরে দেওয়া রয়েছে ফোনের ভিতরে, সেই অ্যাপেল আইডিটার প্রয়োজন হবে। এছাড়া বাইপাস এমডিএম লক স্ক্রিন,
বিশেষ করে এরকম অনেক সময় হয় আমাদের যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্টের লক স্ক্রিন রয়েছে এটাও আমরা ভুলে যাই, এটাও কিন্তু রিমুভ করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। এছাড়া এই অ্যাপটির আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো হয়তো সামনে আমি শেয়ার করব। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে যে ফ্রি ডাউনলোড অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন যদি আপনার উইন্ডোজ হয় উইন্ডোজের জন্য, আর যদি আপনি ম্যাক ব্যবহার করেন সেক্ষেত্রে ম্যাকের জন্য করতে পারেন। এরপর এটা ডাউনলোড হয়ে যাবে, দেখেন আমি অলরেডি ডাউনলোড করেছি তাই আমি এটা এখন ইনস্টল করে নিব। ইনস্টল অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এটা এগ্রি করে নেবেন, তাহলে দেখবেন এটা ইনস্টল হয়ে যাচ্ছে। এবং ইনস্টল হওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করে দিবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এরপর ওপেন হলেই আপনি এখানে কয়েকটা স্টেপ দেখতে পাবেন। এখানে দেখেন রিমুভ স্ক্রিন টাইম পাসকোড, যদি আপনার স্ক্রিন টাইমের পাসকোড রিমুভ করতে চান এখানে ক্লিক করবেন, আর যদি রিমুভ অ্যাপেল আইডিতে ক্লিক করতে চান তাহলে আপনার অ্যাপেল আইডি রিমুভ হবে। এছাড়া এখানে বাইপাস মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট যদি আপনি অন করতে চান সেটা এখানে করবেন। এছাড়া এখানে পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে, এখান থেকে আপনি সব কিছুই করতে পারবেন। তো আমরা এখানে আমাদের যে পাসকোড ভুলে গেছি এটা আনলক করবো, এই কারণে আনলক iOS স্ক্রিন যে অপশনটি রয়েছে এখানে যে স্টার্ট বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপর দেখেন এখানে আপনার যে ডিভাইস সেই ডিভাইসটি DFU মোডে নিতে হবে। এজন্য এটা কিভাবে নিতে হয় তার এখানে প্রক্রিয়া দেওয়া রয়েছে। এখানে আইফোন অপশনে ক্লিক করলে আপনার আইফোন, আইপ্যাড না আইপড এটা সিলেক্ট করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে এটা হচ্ছে আইফোন, তাই আমি সিলেক্ট করলাম। এরপর এখানে দেখেন কোন ডিভাইস কিভাবে DFU মোডে নিতে হয় তার বিবরণ দেওয়া রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারবেন। তো আমার যে ডিভাইস সেটা এই মুহূর্তে দেখেন আইফোন আনেবল স্ক্রিন আমি কেবল অ্যাড করে নিলাম। এরপর এটাকে DFU মোডে নিতে এটাকে ভলিউম বাটন আপ, ভলিউম বাটন ডাউন, এরপর এখানে যে সাইড বাটন বা পাওয়ার বাটন রয়েছে এটা একসাথে প্রেস করে ধরতে হবে যতক্ষণ পর্যন্ত DFU মোডে আপনার ডিভাইসটি না যায়। দেখেন এটা অফ হয়ে গেল, আপনার এই পাওয়ার বাটন বা সাইড বাটন এটা কিন্তু আপনি কোনোভাবেই ছাড়বেন না। দেখেন এখানে DFU মোড চলে আসছে এবং এটা যখন আসবে তারপরেই কিন্তু আপনার এই ডিভাইসটি আপনার পিসির সাথে কানেক্ট হবে। তো অলরেডি এটা কানেক্ট করা হয়ে গেল। এরপর আমি ব্যাক করে আবার যে স্টার্ট বাটন রয়েছে এখানে চলে আসব। এরপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিব। এরপর দেখা যাচ্ছে এখানে আমার যে ডিভাইস এই ডিভাইসের জন্য একটি ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। এর জন্য লেটেস্ট যে ফার্মওয়্যার অফিসিয়াল ফার্মওয়্যার রয়েছে সেটা এখানে শো হবে। এরপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনার পিসিতে যদি অলরেডি এই ভার্সনটি ডাউনলোড করা থাকে সেটাও আপনি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে কিন্তু এখান থেকে স্টার্ট টু রিমুভ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে এটা দিয়েও আপনি কাজ সেরে নিতে পারবেন যদি সেই ভার্সনটি আপনার ডিভাইসে মানে আপনার পিসিতে অলরেডি ডাউনলোড করা থাকে। এরপর দেখেন এখানে রিমুভিং দ্য স্ক্রিন লক অপশন চলে আসছে এবং এই ক্ষেত্রে এটা 10 থেকে 15 মিনিট সময় নেবে, এর ভিতরে এটা আনলক হয়ে যাবে। এবং দেখেন এটা ডান অপশনটি চলে আসছে যে আমার এই ডিভাইসটি অলরেডি আনলক হয়ে গেছে। এরপর দেখেন এই ডিভাইসটি এভাবে চলে আসবে, একবারে ফ্রেশ রিসেট হলে যেভাবে আসে সেভাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের যে সকল ডেটা থাকবে সেগুলো কিন্তু রিসেট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এরপর নর্মালি আমরা ফোন যেভাবে সেট আপ করি সেভাবে সেট আপ করে নিতে হবে। এই বিষয়টা যদি আপনি না বুঝেন, জানা না থাকে, তাহলে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে একটা নতুন ফোন কীভাবে সেট আপ করতে হয়, সেই ভিডিওটি দেখে আপনি এই কাজটা করে নিতে পারেন। টোটালি সব কিছু করার পর আপনার ফোনটি একেবারে ফ্রেশ কন্ডিশন, একেবারে নতুনের মতো হয়ে যাবে। এরপর ওয়েলকাম টু আইফোন অপশন চলে আসবে। দেখেন এখানে আমার ফোনের যে স্ক্রিন লক ছিল, তারপর হচ্ছে পাসকোড লক ছিল, সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে এবং সেই সাথে আমার ভিতরে যে অ্যাপেল আইডি ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। এই ক্ষেত্রে অবশ্যই আমার ফাইন্ড মাই আইফোন অফ করা ছিল, এই কারণে এটা রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আমি এই ডিভাইসটি টোটালি ব্যবহার করতে পারবো একেবারে নতুনের মতো। আর এই কাজটি একমাত্রই পসিবল হয়েছে টেনর শেয়ারের ফর ইউ কিউ এই অ্যাপটির মাধ্যমে। আর এই যে ফর ইউ কি এই অ্যাপটি আপনাকে পারচেস করার জন্য এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে তাদের কয়েকটা ধরনের প্যাকেজ রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন 1 ইয়ার লাইসেন্স, 1 মান্থ লাইসেন্স এবং লাইফ টাইম লাইসেন্স। এখানে তাদের প্রাইস রেট দেওয়া রয়েছে এবং এই ক্ষেত্রে তাদের কিন্তু বর্তমানে কিন্তু একটি 20% ক্রিসমাস স্পেশাল অফার চলছে, আপনি চাইলে সেটা এখন অ্যালাউ করতে পারেন। তো এখান থেকে বাই নাও যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে
আপনি তাদের যে কোনো একটি প্যাকেজ কিনে তারপর আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এবং এই টেনর শেয়ারের ফর ইউ কি হচ্ছে বেস্ট একটি অ্যাপ আপনার আইফোনের পাসকোড ভুলে গেলে সেটা আনলক করার। তো এই ছিল ভিডিও, আশা করব ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।